আজকে তারিখ হলো 5 তারিখ 5/8/2024। আমি এসছি আবেরো। আবেরো হচ্ছে পর্তুগাল থেকে একটি প্রায় বুলেট ট্রেনে আসতে লাগে 1.5 ঘন্টা আর বাসে আসতে লাগে 1 ঘন্টা। এটা একটা ছোট্ট একটা লেকের মতো। এই লেকটা চলে গেছে সোজা একদম অনেক দূর। পুরো আবারোটা ঘুরে মানে শহরের মাঝখান দিয়ে এই ছোট্ট নদীটা চলে গেছে এবং বিভিন্ন রোড আছে দেখলাম। তো এই বোট দিয়ে এগুলো বিকেলের দিকে যায় সাধারণত একটু দূরে। আর ছোট ছোট যে ইগুলো আছে, নৌকাগুলো আছে, সেগুলো কিন্তু মানে বিভিন্ন রোডে চলাফেরা করে। যেমন দেখতে পাচ্ছেন যে এই ব্রিজের মাঝখান দিয়ে ওই যে নৌকাটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন মনে হয়, এই যে চলে যাচ্ছে। এরকম শহরের মাঝখান দিয়ে এই নৌকাগুলা প্রবেশ করে এবং ট্যুরিস্টদের জন্য এগুলা খুবই চমৎকার। তার কারণ হচ্ছে যে দুপাশে বাড়ি আর মাঝখানে হচ্ছে এরকম একটা নদী, ঠিক আছে। এবং পানিগুলো খুব স্বচ্ছ, একদম নীল। কোনো রকম মানে একটা বোতল তো দূরের কথা, একটা সিগারেটের যে ই ময়লাটাও পর্যন্ত এখানে নাই। আমি এই ছোট ফ্লাইওভার দিয়ে পার হচ্ছি, এটা নিচ দিয়ে কিন্তু শহরে ঢুকে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে নদী, মানে পুরো এত চমৎকার। আপনি দেখেন কত ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লেগেছে। যেমন চতুর্দিকে মাঝখানে মনে হয় যে আমি পড়ে আছি। পুরো শহরটাই জুড়ে এরকম নালা করা আছে। নালা বলতে আমরা নালাই বলি। আসলে মানে ট্যুরিস্টদের জন্য এত চমৎকার জায়গা আমার মনে হয় আবেরোতে করেছে, যে এই জন্য আবারও কর্তৃপক্ষ এবং যারা এখানে আছে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, ঠিক আছে। তো এই যে ওই যে নৌকাটা আসতেছে, টুরিস্ট বোট বলে এটা। এই যে আবার আরেকটা নৌকা এখন চলে আসলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার নিচ দিয়েই বের হলো, এটা আবার নিচ দিয়েই বের হলো। হ্যাঁ, এরকম ওরকম মানে ছোটো ছোটো 25-30 জনের এরকম এরকম ডিঙ্গি নৌকার মতো চলাফেরা করে এবং কিছুক্ষণ পর পর। এবং এখান থেকে চড়তে গেলে আপনার 15 টাকা 15 ইউরো লাগবে, 15 ইউরো। এবং কি বলে এটাকে, 15 ইউরো। এবং এখানে এই যে আরেকটা যাচ্ছে, এই যে আরেকটা বের হলো। মানে আনন্দ যে কাকে বলে এখানে না আসলে বোঝা যাবে না। বিনোদন এবং আনন্দ দুটোই খুবই চমৎকার। এবং কি বলবো, বলতে গেলে আমি একটু ওদিকে যাই, এদিকে গিয়ে দেখাই যে এই যে তারা যাচ্ছে, এই যে ঠিক আছে, এই চলে গেল। তো এই হচ্ছে মানে প্ল্যানিং তাদের, মানে পরিকল্পনা যদি আপনার স্বচ্ছ কাচের মতো হয় তাহলে কিন্তু সম্ভব। কিন্তু যখন আপনার পরিকল্পনা থাকবে একটু অন্যরকম, সেই ক্ষেত্রে এটা সম্ভব নয়। আমাদের নদীগুলা তাকালে মনে হয় মানে কষ্ট লাগে, দুর্গন্ধ। যত ডাস্টবিনের ময়লা আমাদের এই বুড়িগঙ্গা নদীর উপরেই দিয়ে বয়ে যাচ্ছে। এই যে আরেকটা যাচ্ছে, একের পর এক বিভিন্ন রোডের, এই নৌকাগুলো বিভিন্ন রোডের কয়েকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোর মধ্যেই কিন্তু এগুলা সচরাচর যাতায়াত করেন এবং খুবই অল্প টাকায়, মাত্র 15 ইউরো। 15 ইউরোতে এই নৌকা দিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন। তো আমার কাছে খুবই ভালো লাগলো যে
আসলে আমি আজকে আমার ছুটি, আজকে আমার সোমবার। সোমবারে আমার ছুটি থাকে। তো ছুটিটা কীভাবে কাটাবো চিন্তা করলাম যে না, একটু ঘুরে আসি। তাই আমি আসলাম আবেরো। তো আবেরো আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এরকম ঠান্ডা হাওয়া বইছে গায়ে, একদম কাচের মতো বাতাস, কাচের মতো নিঃশ্বাসটা একদম পিওর। যেমন আমরা পানি যেমন ফিল্টার করলে যেরকম হয়, ঠিক তেমন। আসলে মন মানসিকতা থাকলে সবই সম্ভব। আগে মনটাকে চেঞ্জ করতে হবে, তাহলেই সম্ভব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।